হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি মজার রেসিপি নিয়ে। আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে চিকেন রোস্ট তৈরি করব। আর চটজলদি কিভাবে বাসায় সামান্য উপকরণ দিয়েই হাতের কাছে যা আছে তাই দিয়ে এই রোস্টটা তৈরি করা যায়, আর সেটাই শেয়ার করছি। আশা করি ভালো লাগবে, তো কোথাও স্কিপ করবেন না। প্রথমে আমি চিকেনটা ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। রানের উপরের সাইড আর নিচের সাইডটা দুই পিস করে নিয়েছি, আর এভাবে কেটে লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এখানে কোনো মশলা আমি দেব না, শুধু লবণ দিয়ে মেখে নিয়েছি। আসলে বাসায় অনেকেরই অনেক মশলাই থাকে না, তো হাতের কাছে যে মশলা থাকে সামান্য মশলা দিয়ে আজকে এই রোস্টটা তৈরি করব। তো এখন প্যানে তেলটা গরম করতে দিয়েছি, দিয়ে দিব এখন রোস্টের পিসগুলা। তো প্রথমে আমি রানের যে নিচের সাইডটা আছে সেগুলোই ভালো করে ভেজে নেব। তো অল্প পরিমাণ করে ভেজে নেব, বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে শক্ত হয়ে যাব পরের সাইড। আর খুব সাবধানে এই রানের পিসগুলা ভেজে নিতে হবে, তাহলে তেল ছিটে যাবে। তো আমার নিচের যে সাইডের রানের পিসগুলো ছিল সেগুলো আমি ভেজে নিয়েছি, আর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। তো আমার তুলে নেওয়া হয়ে গেছে। বাকি যে রানের পিসগুলো ছিল সেগুলো এখন ভেজে নেব। আপনারা বাসায় অনেকেই আপনাদের মতো করে রোস্ট রান্না করতে পারেন, আর অনেক মজার করে রোস্ট রান্না করতে পারেন আমি জানি। তারপরও আমি আমার মতো করে এই রান্নাটি শেয়ার করছি। হয়তো আপনাদের কোনো দিক দিয়ে ভালো লাগবে আর উপকারে আসবে। তো আমি সবগুলা রানের পিসই ভেজে নিলাম। এইভাবে সাদা করে ভেজে নিয়েছি, বেশি ভাজিনি। এখন যে তেল ছিল সে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো মশলার উপকরণ, যেমন তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। এখানে গোলমরিচ ছিল না, আমি দিতে পারিনি। তো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কুচিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। যখন হালকা হালকা লাল হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। তো পেঁয়াজের পেস্টটাও ভালো করে ভেজে নেব। তো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো আদা রসুনের পেস্ট। আর এই আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে একটু পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, যাতে আদার যে ফ্লেভারটা সেটা থাকবে না। আর দিয়ে দিচ্ছি এখানে রোস্টের 1 চামচ মশলা, বেশি দেইনি তাহলে কালার বেশি আসবে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ ঝাল মরিচের গুঁড়ো, যেমন শুকনো মরিচের গুঁড়ো। এখানে হলুদ কিছুই দেইনি। আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো আর আস্ত জিরার গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাসায় আমি তৈরি করেছি টক দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2টা লেবু চিপড়িয়ে রস, সেটাও দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম 2-3টা কাজু বাদাম একসাথে করে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম যে চিকেনের পিসগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পানি দিয়ে ঝোলটা দিয়ে দেব। আর যেহেতু বলেছিলাম এই রোস্টটা আমি একটু ঝোল করে তৈরি করব, আর এই রোস্টটা একটু ভালো করে সিদ্ধ করতে হবে, যেহেতু হালকা করে ভেজে নিয়েছি তার জন্য একটু বেশি পরিমাণ পানি দিলাম। আর যাদের বাসায় বাচ্চা আছে বা লোকজন বেশি, তারা এইভাবে রোস্টটা তৈরি করে খেতে পারেন। আসলে আমার বাসায় লোকজন বেশি আর আমার বাচ্চারা একটু ঝোল পছন্দ করে, তার জন্য আমি ঝোল দিয়ে দিয়েছি। আর এখন বলেছিলাম যে 2টা লেবুর রস দিয়েছি চেপে, সেই লেবুটাই কেটে নিয়েছি। এখন চেপে দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে এখানে টক দইয়ের সাথেও দিতে পারেন। আর দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ, তো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এটা আপনারা নাও দিতে পারেন, স্কিপ করে নিতে পারেন, কিন্তু আমি দিলাম, আমার ভালো লাগে তাই। বলেছি তো বাসায় যে উপকরণ আছে সেগুলো দিয়ে এই রোস্টটা তৈরি করতে পারবেন। আসলে অনেক টেস্ট হয়েছিল। আমার রোস্টটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার আসছে, বেশি কালার আসেনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।